নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আমরা যারা ছাদে বাগান করি তারা সবাই বিভিন্ন ফলের গাছ লাগাই। সেই ফল গাছের তালিকায় লেবু থাকবে না তা হতেই পারে না। এটা আমার পাতি লেবুর গাছ। এবার তো গুনেই শেষ করতে পারিনি কত লেবু হয়েছিল। এটা বাতাবি। এত ছোট গাছে ফলের সাইজ দেখেছেন? গন্ধরাজ লেবুর ভারে তো প্রায় ভেঙেই পড়েছিল ডাল। বেশ ভালোই হয়েছিল মৌসাম্বি। আর এটা চাইনিজ কমলা, পাকা ফলে হলুদ হয়ে আছে গাছ। আপনার গাছেও এরকম ফল হতে পারে, তবে তার জন্য সবার আগে গাছে প্রচুর ফুল আসতে হবে। লেবু গাছে প্রচুর ফুল কি করে আসবে সেটা জানতে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিও। লেবু গাছের সমস্যাগুলির মধ্যে সব থেকে বড় হলো দীর্ঘদিন পরিচর্যা করার পরেও ফুল না আসা। লেবু গাছ নিয়ে এই সমস্যাটা আমাদের সবার। তার সমাধান খুঁজতেই আজকের ভিডিও। লেবু গাছে ফুল কেন আসে না সবার আগে সেটা জেনে নিন, তাহলে আপনি নিজেই অনেক সমস্যার সমাধান করতে পারবেন। বীজের গাছ হলে ফুল সহজে আসে না, ফল হতে অনেক দেরি হয়। কলম বা গ্রাফটের চারায় দ্রুত ফুল বা ফল আসে। লেবু গাছ খুব রোদ ও জল ভালোবাসে। পর্যাপ্ত রোদ ও জলের অভাবে ফুল নাও আসতে পারে। অনেক সময় ভালো জাতের গ্রাফটেড বা কলমের গাছ লাগানোর পর দীর্ঘদিন পরিচর্যা করেও ফুল আসে না। বেশিরভাগ ক্ষেত্রে কারণটা হলো সারা বছর খাবার ও জল বেশি দেওয়া বা বেশি বেশি করে যত্ন করা। লেবু খুব কষ্ট সহিষ্ণু গাছ। বেশি করে যত্ন করলে ফুল ফল কম হয়। লেবু গাছে ফুল আসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো রিপোর্টিং ও প্রুনিং। দীর্ঘদিন রিপোর্ট না করলে বা সঠিক সময় ডালপালা না ছাঁটলে ফুল আসে না। কোনো গাছ ফুল দেয় কখন? যখন সে বংশ বিস্তার করতে চায়। তাই নির্দিষ্ট সময়ে গাছে নিয়মিত ফুল ফল ধরে। গাছ বংশ বিস্তার করার জন্য আর কোন পরিস্থিতিতে সব থেকে বেশি সচেষ্ট হয়? যখন বুঝতে পারে সে বিপন্ন। লেবু গাছকেও জল খাবার কম দিয়ে ডালপালা ছেঁটে বুঝিয়ে দিতে হবে তার বিপদ আসন্ন। যখনই মনে করবে যে সে মারা যেতে পারে তখনই বেশি করে ফুল ফল ধরিয়ে নিজের উত্তরসূরি আনার চেষ্টা করবে। কিন্তু শীতঘুম ভাঙার পর যদি দেখতে পায় তার গোড়ায় যা খাবার আছে তা খেয়ে বেশ কিছুদিন দিব্যি চলে যাবে, তখন সে আর ফুল ফলে মাথায় ঘামাবে না, ডালপালা বিস্তার করে সবুজ হয়ে উঠবে। সাধারণভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে ফুল আসে লেবু গাছে। কিন্তু আমার এই গাছগুলি দেখুন, আজ জানুয়ারি মাসের 10 তারিখ। ফুল ফলে ভরে গিয়েছে প্রত্যেকটা গাছ। নভেম্বরে কিছু গাছ রিপোর্ট করেছি, কিছু গাছ রিপোর্ট করিনি, কিন্তু সব গাছেই ফুল এসেছে। এটা পাতিলেবু। এটা আমার একটা গন্ধরাজ লেবুর গাছ। কিছুদিন আগে এই ফলগুলো ধরেছে। তার পাশাপাশি আবার অসংখ্য নতুন নতুন ফুল আসছে। গোটা গাছটা দেখলে বুঝতে পারবেন প্রচুর ফুল এসেছে। গত বছরের বাতাবি লেবু এখনো তোলা হয়নি, এরই মধ্যে নতুন ফুল এসে গিয়েছে ডালে। এই মৌসাম্বি গাছ আমি রিপোর্ট করিনি। নভেম্বরে কিছু ডালপালা ছেঁটে মিশ্র সার দিয়েছিলাম। এই গাছেও কেমন ফুল এসেছে দেখুন। বর্ষার পর রিপোর্ট করা যায় লেবু গাছ, কিন্তু আমি নভেম্বরে করেছি। তার কারণ যে ডালগুলো ছেঁটে ফেলবো বলে ঠিক করেছিলাম সেগুলোতে বর্ষার সময় কলম তৈরি করে নিয়েছি। কলম কেটে নিলে প্রুনিংয়ের কাজটা হয়ে যায়। আপনারা আগে দেখেছেন এটা আমার একটা গ্লাস টবে ছিল,
এদিকে ডালটা পুরো একদম ঝুলে পড়েছিল নিচের দিকে। এবার যখন এটাকে আমি রিপোর্ট করেছি, এই বড় গামলা টবে বসিয়েছি এবং গাছটাকে সোজা করে দিয়েছি। গাছটা দেখতে একদম সুন্দর একটা বনসাই লাগছে, সুন্দর ডালপালা মিলিয়ে ছাতার মতো আকার ধারণ করেছে এবং প্রচুর পরিমাণে ফুল এসে গিয়েছে। রিপোর্ট করার জন্য মাটিটা একটু তৈরি করে নিতে হবে। তার জন্য নিতে হবে বেলে দোআঁশ মাটি 40%, কম্পোস্ট 30%, কোকোপিট 20%, নিমখোল ও হাড়ের গুঁড়ো 10%। 10 ইঞ্চি টবের জন্য এই পটিং সয়েল তৈরি করলে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে 1 চা চামচ ফাঙ্গিসাইড। রিপোর্ট করার সময় যেহেতু শিকড় ছাঁটা হবে, তাই যাতে গাছে ফাঙ্গাল অ্যাটাক না হয় তার জন্য এই ব্যবস্থা। নভেম্বরে রিপোর্ট করার পর 2 মাস কোনো বাড়তি খাবার দিইনি, তাতেই দেখুন গাছ ভরে ফুল এসে গিয়েছে। এবার একটু সার দিতে হবে। এটা আমার গন্ধরাজ লেবুর কলমের গাছ। গত বছর আমি নিজের হাতে এটা কলম তৈরি করেছি। প্রথম দিকে এটা একটা ছোট গ্রো ব্যাগে রাখা ছিল, তারপর মাস 2 আগে অন্যান্য লেবু গাছের সঙ্গে এটাকে একটা একটু বড় মাপের গ্রো ব্যাগে রিপোর্ট করেছি। 2 মাস যে কোনো খাবার দাবার দেওয়া হয়নি তার প্রমাণ গাছের গোড়ায় প্রচুর ঘাস তৈরি হয়ে গেছে। এই নতুন গ্রো ব্যাগে দেওয়ার পর গাছের গ্রোথটা একবার দেখুন। এখানে দেখুন, এইখানে দেখুন, প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি এসে গেছে, মানে কুঁড়িতে ভরে গেছে একদম। বর্ষার পরে বা নভেম্বরেও যারা রিপোর্ট করেননি তারা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে রিপোর্ট করবেন না, কারণ এই সময়টা ফুল আসার সময়। এখন আমি আমার গাছে যে মিশ্র সার দেব সেটা আপনারাও দিয়ে দিন। অন্য কোনো ডাল ছাঁটবেন না, শুধুমাত্র শুকনো ডালগুলো কেটে দিন। শুকনো ডালগুলো কেটে গাছটা পরিষ্কার রাখতে হবে। গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গাছে তত রোগ পোকার আক্রমণ কম হবে। মিশ্র সার তৈরির জন্য লাগবে কম্পোস্ট 30%, হর্ন ডাস্ট বা হাড়ের গুঁড়ো 30%, শিংকুচি 20%, সর্ষে খোল 10% ও নিমখোল 10%। এর সঙ্গে মিশিয়ে নিন অল্প পরিমাণে দানা অনুখাদ্য। 10 ইঞ্চি মাপের টবে দেবেন এই পটিং মিক্সের 100 থেকে 150 গ্রাম। ফুল আসার পর থেকে ফল পরিণত হওয়া পর্যন্ত এই সার প্রতি মাসে দিয়ে যেতে হবে। মিশ্র সারের পাশাপাশি 15 দিন অন্তর দিতে হবে সর্ষের খোল পচানো জল বা সবজির খোসা ভেজানো জল। তরল অনুখাদ্য জলে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন বা মাসে একবার স্প্রে করতে পারেন। আর যারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চান, 10 ইঞ্চি টবের জন্য মিশ্র সার তৈরি করলে 1 চামচ এনপিকে 0050 মিশিয়ে নিতে পারেন বা সরাসরি গোড়ায় দিতে পারেন। পাশাপাশি এনপিকে 19-19-19 3 চা চামচ ও 1 চা চামচ এপসম সল্ট 5 লিটার জলে গুলে 15 দিন ছাড়া গাছের গোড়ায় দিতে পারেন, আবার স্প্রেও করতে পারেন। অভিজ্ঞতা থেকে বলতে পারি এনপিকে 19-19-19 গাছে দ্রুত ফুল ধরাতে খুব কাজ দেয়। যেসব লেবু গাছ বছরে একবার ফল দেয় সারা বছর তাদের তেমন যত্ন লাগে না, শীতের আগে থেকে যত্ন শুরু করলেই হয়। কিন্তু 12 মাসি গাছ হলে তাদেরকে সারা বছরই এই মিশ্র সার ও তরল সার দিয়ে যেতে হবে। ফুল আসার পর তা যেন ঝরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফুল আসার আগে এবং ফুল ফোটার আগে স্প্রে করতে হবে ভালো কোনো পিজিআর। 15 দিন অন্তর স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড। একটা কথা মনে রাখবেন, পিজিআর দিলেই যে সব ফুল থাকবে তা কিন্তু নয়। অনেক সময় গাছ তার ক্ষমতার তুলনায় বেশি ফুল দেয়, আর লেবু গাছে যত ফুল আসে তার অর্ধেকেরও বেশি পুরুষ ফুল, সেগুলো তো ঝরবেই। আর যেসব স্ত্রী ফুলে গুটি ধরবে সেগুলোও সব থাকবে না। গাছ তার ক্ষমতা মতো ফল ধরে রাখবে, বাকিগুলি ঝরিয়ে দেবে। এটা পুরোপুরি প্রাকৃতিক ব্যাপার। ফুল আসার পর জল দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন গাছের গোড়ায় জল না জমে।
গোড়ার মাটি ভালো করে শুকনো না হলে জল দেওয়ার একদম দরকার নেই। জল অত্যন্ত বেশি বা খুব কম হলে লেবুর ফুল ঝরে যেতে পারে। বেশিরভাগ লেবু গাছই শীতকালে ঘুমিয়ে থাকে, খাবার ও জল কম খায়, ফলে এই সময় তাদের বৃদ্ধি চোখে পড়ে না। এটাকে ডরমেন্ট পিরিয়ড বলে। ঘুম ভাঙার পর ফুল নিয়ে জেগে ওঠে লেবু গাছ। কিন্তু শীতের সময় গাছ কেন বাড়ছে না তা নিয়ে চিন্তিত হয়ে বেশি বেশি করে সার ও জল দিয়ে ফেলেন অনেকে। শীত ঘুম ভাঙার পর সেই খাবার খেয়ে শাখা প্রশাখা বাড়িয়ে ফেলে গাছ, আর ফুল আসে না। চারা গাছ কেনার পরে ফুল কেন আসছে না বলে যারা চিন্তা করেন তাদের বলবো, চারাগুলোকে একটু বড় হতে দিন। আমার এই গাছগুলো দেখুন, চাইনিজ কমলা থেকে মালটা, নাগপুর অরেঞ্জ থেকে নিজের হাতে তৈরি কিছু কলমের চারা রয়েছে। এগুলোর এখন গ্রোয়িং পিরিয়ড চলছে। এগুলোকে নিয়ে আমি একদম চিন্তিত নই, কারণ আমি জানি সময় হলেই ফুল আসবে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লেবু গাছে ফুল না আসার সমস্যা নিয়ে চিন্তিত, আশা করি তাদেরকে চিন্তামুক্ত করবে এই ভিডিও। যেদিন আপনাদের জন্য এই ভিডিও বানাচ্ছি সেদিন দেখুন আমার লেবু গাছে কি পরিমাণ ফুল এসে গিয়েছে। আসলে যেভাবে আমি বললাম সেইভাবে যত্ন করুন, দেখবেন আপনাদের গাছেও এইভাবে সময়ের আগেই প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।